এটি হচ্ছে DJI Osmo Action 5 Pro। এটার সাথে যে একটা কভার, বিল্ডিং কভারটা দেওয়া হয়েছে, এটা খুব সুন্দর। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটা ম্যাগনেট, এবং এটা যে দিলেই লেগে যায়, যে দেখেন এটা একটা খুব মজার জিনিস। আবার এই যে চাপ দিলে এখানে দুইটা লক আছে, একটা লকগুলি চাপ দিলে লক হয়ে যায় এবং অনেকটা স্ট্রং, পরার মতো না। তবে একটা জিনিস সুবিধা, যে আমাদের গ্রোপোতে যখন হেলমেটে মাউন্ট করা থাকে তখন কোথাও হেলমেট রাখলে ক্যামেরা খোলাটা ঝামেলা, এটা একটা ঝামেলা নাই, এদিকটা প্লাস পয়েন্ট। এটা আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা। এটা একটা গেল। আর হচ্ছে যে কাভারটা প্যাকেজের সাথে দেওয়া হয়েছে, কাভারটা খুব সুন্দর। কাভারটা যদি আমি খুলি, এখানে আবার একটা ক্যামেরার জন্য কাভার দিয়ে দিছে। আচ্ছা, ক্যামেরা 4-5টা লেন্সের জন্য এটা একটা রাবার, সুন্দর। এর ছাড়া মনে হয় এটা কোনো কাজের না, আমি জানি না এটা কাজের কিনা। আরে লাগে না কেন? খুলতে কে বলছে? আমি তো খুলতে বলি না, খুলে গেল কেন? আরে কোথা বিপদ, এই যে লেগে গেছে। এ হচ্ছে ক্যামেরাটা। গেটআপ মোটামুটি আমার কাছে ভালোই লাগলো, ছোটোখাটো আছে। এই পাশটা হচ্ছে কেবল, Type-C কেবল, চার্জিং পোর্ট বলেন, এরপর হচ্ছে মাইক্রোফোন বলেন, মানে সব কিছুই এটাতে দেওয়া হয়েছে। আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন। সবচাইতে বড় যে জিনিসটা আমি মনে করি GoProর জন্য সবচাইতে বড় ধাক্কা, যেটা আমরা যারা GoPro ইউজার আছি সেটা ভালো করে জানেন, যে GoProর জন্য মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হয়, কিন্তু এটাতে কোনো মাইক অ্যাডাপ্টার লাগবে না, সরাসরি আপনি Type-C হেডফোন ইউজ করতে পারবেন। এরপর যদি আসি, এই পাশটাতে হচ্ছে ব্যাটারি, এবং হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা সবগুলোতে থাকে 950 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, মেমোরি কার্ড, এবং এটা হচ্ছে বাকি বডিটা। এই হচ্ছে এটার বিষয়। বাস এটা এভাবে লাগাই দিলাম। হচ্ছে ক্যাচিং ঠিক পড়েছি না? ক্যাচিংয়ের হচ্ছে আগে এই জিনিসটা, এটা আনলক করে নেবেন। আনলক করে নিয়ে ডিসপ্লেটা থাকবে ফ্রন্ট সাইডে, সরি এই ডিসপ্লেটা থাকবে ব্যাক সাইডে, দেন ক্যামেরাটা ফ্রন্ট সাইডে থাকবে। চাপ দিবেন, লেগে গেল, শেষ। এরপর হচ্ছে আপনি যদি মাউন্ট করেন, এটা উল্টো দিলে লাগবে না, এই যে উল্টো দিলে লাগবে না, এটা ভাও মতো লাগবে, দিয়ে চাপ দিলাম, লেগে গেল। এরপর আসেন এটার ভিতরে কি কি অপশন আছে। খুবই স্মুথ, সিঙ্গেল প্রেসেই অন হয়ে যাচ্ছে। এখানে 2.7K 30fps এর উইথ অ্যাঙ্গেল লেন্স সেটিং করা আছে, যে ব্যাটারি চার্জ আছে, এবং মেমোরি কার্ড হচ্ছে 2 ঘন্টা 60 মিনিট। মেমোরি কার্ড সম্ভবত 64 GB লাগানো। নাইট মোড আছে, এরপর হচ্ছে অনেকগুলি অপশন আছে এখানে। 180fps, এরপর হচ্ছে 2.7K 4K পর্যন্ত ম্যাক্স। এরপর এখানে নাইট মোড, সুপার নাইট অন করা আছে। সুপার নাইট তো এখন লাগবে না। ভিডিও মোড 4K, না এটা না, সুপার নাইটে কোনটা? আচ্ছা সুপার নাইটে এটা দেওয়া। আচ্ছা আমি এতক্ষণ ভিডিও করছি, তাহলে সুপার নাইটে যাই হোক, সুপার নাইট থাকলে সুপার নাইট থাকুক, সেটার সমস্যা না। এটার ভিডিওটা এরকম আসছে। তবে টাচ অনেক স্মুথ, টাচে কাজ করে অনেক মজা পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন, এই জিনিসটা ম্যানুয়াল, লক আনলক করা যায়। আমি যখন ভিডিও রেকর্ড শুরু করব,
ভিডিও রেকর্ড যখন, যেমন আমি এই পাশটা কাজ করতেছি, এই পাশটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আমি এই পাশটা চালু করতে চাইলে এই পাশটা চালু, এই পাশটা বন্ধ হয়ে গেছে। এই অপশনটা আছে, এটা আমার কাছে ভালো লাগছে। এছাড়া এখানে যা থাকে আপনার এসডি কার্ড কতটুকু আছে, কিছু আপডেট আছে আর কি, তো এই জিনিসগুলো ভালো। এরপর হচ্ছে ওয়্যারলেস মাইক, আপনি এখানে পাবেন হচ্ছে ওয়্যারলেস মাইক পাবেন, এরপরে অনেকগুলি অপশন, ভয়েস কন্ট্রোল, হাবিজাবি, অলওয়েজ অন ডিসপ্লে, স্ক্রিন উইথ রেকর্ড ম্যাকর্ড, অনেক কিছু আছে, ইউএসবি মোড আছে, ওয়্যারলেস কালেকশন আছে, আনলক স্ক্রিন, ওই অপশনগুলি দেওয়া আছে সবগুলি, টাইম কোড, অনেকগুলি অপশন আছে, ব্লুটুথ, রিমোট কন্ট্রোল, স্টোরেজ। মূলত হচ্ছে আপনি এই ক্যামেরাটাতে যে কোনো মাইক, ব্লুটুথ সাপোর্টেড মাইক আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে বেনিফিট, একবারে সবচাইতে ভালো যে একটা জিনিস। আর হচ্ছে ভিডিও কোয়ালিটি কেমন, সেটা হচ্ছে আমি যেহেতু GoPro Hero 10 ব্ল্যাকের সাথে DJI Action 5 Pro কম্পেয়ার করতেছি, যেহেতু এটা অনেক আপডেট এবং Hero 10 ব্ল্যাক হচ্ছে অনেক ব্যাকডেট, প্রায় 4-5 বছরের একটা ডিস্টেন্স আছে, এটার একটা বিষয় আছে। তারপর আমার কাছে যে ডিভাইসটা আছে আমি সেটা নিয়ে একটা ভিডিও করলাম, সেটা নিয়ে একটা কম্পেয়ার ভিডিও বানালাম। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে ফিউচারে আরও নতুন কোনো ভিডিও মেক করতে পারি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।